হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে এসেছি অসম্ভব মজার ইউনিক একটা রেসিপি। আজকে আমরা ঈদ উপলক্ষে তৈরি করছি সেমাইয়ের মালাই কেক। এটা তৈরি করতে কোনো আটা, ময়দা, সুজি কোনো কিছুই লাগছে না। কিন্তু কেক ঠিকই তৈরি হবে। যা হবে সেমাই দিয়ে আর খেতে একদম তুলতুলে নরম সফট, যেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মুখে দিতে মিলিয়ে যাবে, এতটা সফট আর রসালো হয়ে থাকে এই মালাই কেকটা। চলুন আজকে রেসিপিটা আমরা শুরু করি। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা আমার রেসিপি ফলো করে তৈরি করেন, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিটার জন্য ফার্স্টেই আমাদের লাগছে দই। আমরা এখানে 1 কাপ দই নিয়ে নিব। আপনারা যতটুকু তৈরি করবেন, যত বড় বা ছোট তৈরি করবেন, সে অনুযায়ী দইটা নিয়ে নেবেন। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। আমরা এখানে 1/2 কাপের মতো অ্যাড করেছি। দেন আমরা এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুবই ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে, যাতে এখানে চিনিটা একদম ভালোভাবে গলে একদম মিক্স হয়ে যায়। এখন আমরা এর মধ্যে অ্যাড করব নারকেল। আমরা এখানে মোটামুটি 1 কাপের মতোই নারকেল ব্যবহার করেছি। এটাকেও আমরা খুবই ভালোভাবে এটার সাথে মিক্স করে নিব। সবকিছুই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে এটাকে মিক্স করে এখন আমরা এর মধ্যে অ্যাড করছি পাউডার মিল্ক। আমরা এখানে 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি। এটা দিলে টেস্টটা আরো ভালো হবে, খেতে খুবই ভালো লাগবে। তো এটাকেও আমরা খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে পাউডার মিল্কটা একদম ভালোভাবে এটার সাথে মিশে যায় আর কি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচের থেকে একটু কম বেকিং পাউডার আর 1/2 চা চামচের থেকেও কম বেকিং সোডা। এগুলা একটু এখানে থাকতে থাকতে একটু চাক ধরে গিয়েছিল, তাই আমরা এটাকে একটু হাত দিয়ে খুব ভালোভাবে স্ট্রেইন করে দেন এর মধ্যে অ্যাড করেছি। আপনারাও কোনো পাউডার টাইপের মিক্সচার অ্যাড করার সময় স্ট্রেইন করে অ্যাড করবেন, তাহলে এটা খুব ভালোভাবে মিক্স হয়। তো আমরা এটাকেও খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করছি সেমাই। সেমাইটা আমরা আস্তে আস্তে আমাদের এই লিকুইড মিক্সচারের প্রয়োজন বুঝে অ্যাড করব, যে এখানে কতটুকু লাগছে, কতটুকু প্রয়োজন হচ্ছে। আমরা অলরেডি 1 কাপ দিয়ে দিয়েছি, এখন আরও 1 কাপের মধ্যে অ্যাড করে দিব। আমরা এই কেকটাতে মোট 200 গ্রাম সেমাই ব্যবহার করেছি। সেমাইটা অ্যাড করে এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড উইচ, স্প্যাচুলা বা হাত দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে মিক্স করে নিতে পারেন। আমরা একটু স্প্যাচুলা দিয়ে মিক্স করে দেখলাম যে আর সেমাই লাগবে কিনা। তারপর আমরা এখানে আরেকটু সেমাই অ্যাড করেছি।
তো সিমাইটাকে একটু ভালোভাবে মিক্স করে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এবার সবকিছু একটু দেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে একদম মিক্স করে নিব, যাতে সবকিছু খুব ভালোভাবে একদম মিক্স হয়ে যায় আর কি। তো সবকিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমরা একটা মোল্ড নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা আমাদের কেকটা বেক করব। এটার মধ্যে আমরা খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমরা আমাদের এই সেমাইয়ের মিক্সচারটা এই মোল্ডের মধ্যে নিয়ে নিব। তো মোল্ডের মধ্যে খুব সুন্দর করে এটাকে সেট করে এখন আমরা এটাকে স্টিম করার জন্য দিব। আমরা এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা আমাদের এই মোলটা বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 30 মিনিট পর্যন্ত। 20 থেকে 30 মিনিট পরে আমরা একটু চেক করে নিব, যদি না হয় আর কিছুক্ষণ দিব, আর যদি হয়ে যায় দেন এটাকে উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমরা এখানে চেক করে নিচ্ছি আর এটা একদম হয়ে গিয়েছে, মানে এটা ধরেই বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এটা এক পাশে ঠান্ডা হতে রেখে এদিকে আমরা একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড মিল্ক। এবার এটাকে আমরা খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিব। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পাউডার মিল্ক। আমরা এখানে 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি। খুব ভালোভাবে সেটাকে আমরা মিক্স করে নিব। এভাবেই নাড়াচাড়া করতে করতে আমরা এটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব। খুব ভালোভাবে ক্রাশ করা আমরা এখানে 3টা এলাচ দিয়ে দিয়েছি। এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। বিচিটা সহ ক্রাশ করলে একদম খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি সুগার। সুগারটা এখানে আপনারা একটু বুঝে অ্যাড করবেন, কারণ আমরা অলরেডি আমাদের কেকের মধ্যেও সুগারটা অ্যাড করেছি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। পরিমাণ মতো একটু লবণও এখানে আমরা অ্যাড করে দিব। এবার এটাকে আর একটু নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিব। কেকটা তো ঠান্ডা হতে রেখেছিলাম, এটা অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে ঠান্ডা হয়ে গিয়েছে আর খুব সুন্দর এটা একদম হয়েছে। এখন আমরা এটাকে মোল্ড আউট করে নিব, সাইড থেকে একটু আলাদা করে নিব। হাত দিয়ে দিলেই দেখবেন যে খুব সুন্দর করে এটা আলাদা হয়ে আসছে। এখন জাস্ট এটাকে মোল্ড আউট করার পালা। এই যে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম নিটলি এটা ওখান থেকে বের হয়ে এসেছে। একদম কতটা ক্লিন, সফট, একদম পারফেক্ট হয়েছে। আপনারাও এভাবে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদেরটা একদম একদম পারফেক্ট হবে। তো এবার এটাকে কেটে নেওয়ার পালা। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এটাকে কেটে নিতে পারেন। আমরা এটাকে একটু লম্বা করে কাটবো আর কি। তো এই যে আমরা এটা খুব সুন্দর করে কেটে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে, মানে খুবই সুন্দর হয়েছে। এবার আমরা এটা মাঝখান থেকে একবার একটা কাট দিয়ে নিব, এরকম লম্বা লম্বাই আমরা এটাকে রাখবো। তো এখন আমরা আরেকটা ডিপ একটা
ট্রের মধ্যে এটাকে নিয়ে নিব যাতে আমরা এটা খুব সুন্দর করে সার্ভ করতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এখানে একটা সাজিয়ে রাখা হয়ে গিয়েছে। আর আমাদের লিকুইড মিল্কটাও কিন্তু আমরা আরো কিছুক্ষণ জাল দিয়ে খুব সুন্দর করে ঘন করে তৈরি করে নিয়েছি। এখন সেটা আমরা এটার উপর আস্তে আস্তে দিয়ে দিব। এটা এমনিতে খেতে খুবই খুবই টেস্টি। জাস্ট একটু সৌন্দর্যের জন্য উপর থেকে আমরা একটু বাদাম দিয়ে দিয়েছি। আর এটা মুখে দিলে আপনার মনে হবে যে একদম মিলিয়ে যাচ্ছে, খেতে এতটা এতটা টেস্টি। তো এই ঈদে তৈরি করে ফেলুন সেমাই দিয়ে এই মালাই কেকটা। খেতে খুবই খুবই টেস্টি, মানে আমি যতবার বলবো ততই কম হবে। একদম সফট, ভিতরে একদম রসালো, খুবই মজা। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।